এবারে একটু চোপড়ার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ চোপড়ায় শাসক দল বিজেপির কর্মী সমর্থকদের ওপর আগ্নেয়াস্ত্র ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ হামলার অভিযোগ কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আপনাদের আরও একবার জানাই, চোপড়ার ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের কোটগছ এলাকায় শাসক দল বিজেপির কর্মী সমর্থকদের ওপর ধারালো অস্ত্র আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। শাসক দল বিজেপির কর্মী সমর্থকদের ওপর ধারালো অস্ত্র আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, ব্যাপক উত্তেজনা উত্তর দিনাজপুরের চোপড়ার ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের কোটগছ এলাকার ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে বিজেপির ৩ নম্বর মণ্ডল সভাপতি প্রদীপ রায়ের ছেলেও রয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর। বুধবার সন্ধ্যায় বিজেপির কিছু কর্মী সমর্থক এবং গ্রামের কয়েকজন যুবক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর সেই সময় অতর্কিতে তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। বিজেপির আরও অভিযোগ, তৃণমূলের প্রায় 25 থেকে 30 জনের একটি সশস্ত্র দল, দুষ্কৃতী দল, তারাই হামলা চালায়। হামলায় ধারালো অস্ত্র এমনকি আগ্নেয়াস্ত্রও ব্যবহার করা হয় বলে অভিযোগ। মূলত এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে, দাদাগিরি বজায় রাখতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই গুলি চালানোর ঘটনা এবং হামলার ঘটনা চালায় বলে কিন্তু অভিযোগ। আপনাদের আরও একবার জানাই, আপনারা দেখছেন সেই দৃশ্য, বুধবার রাতে চোপড়ার কোটগছ এলাকার ঘটনা। শাসক দল বিজেপির কর্মী সমর্থকদের ওপর ধারালো অস্ত্র এমনকি আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এলাকার বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু সরাসরি অভিযোগ তুলছেন তৃণমূলের বিরুদ্ধে, যদিও এই বিষয়ে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্থানীয় বিজেপির নেতৃত্বদের অভিযোগ, বিজেপির কর্মী সমর্থকদের অভিযোগ, তৃণমূলের প্রায় 25 থেকে 30 জনের একটি সশস্ত্র দল এলাকার বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক এবং স্থানীয় যুবকদের উপরে হামলা চালায়। হামলায় ধারালো অস্ত্র এমনকি আগ্নেয়াস্ত্রও ব্যবহার করা হয় বলে অভিযোগ। মূলত এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে, দাদাগিরি বজায় রাখতেই তৃণমূল আশ্রিত এই দুষ্কৃতীরা গুলি চালায়, এমনকি হামলার ঘটনা ঘটায় বলে অভিযোগ। ছেলেগুলো আসতেছিল রাস্তা দিয়ে এবং টিএমসির কিছু হারমান বাহিনী শাহজাহান, শামসুল, জাকের, হাসিবুল এই ঘিরনিগাঁও ওয়ান্টেড, আর জিয়ারুল এবং আকেল, মানে প্রায় 25 থেকে 30 জন আক্রমণ করেছে আমাদের গ্রামের ছেলেগুলো। আমার ছেলের উপর আক্রমণ করেছিল, যে আমার কাছে রাজনীতিভাবে করতে পারে না, তো আমাদের ছেলের উপর আক্রমণ করেছিল। 4 দোকানে ওদের ছিল শমসুলের বাড়ির সামনে। এটার জন্য আমি বলতে যাচ্ছি, এবং ধারালো অস্ত্র না 2 রাউন্ড গুলিও করেছে। আমার ছেলেগুলো শুনলাম যে গুলি করেছে এবং বম চাষ করেছে। তাই এটাকে আমি বলতে যাচ্ছি প্রশাসনের কাছে, আপনারা যে বলেছি 2 ঘন্টা না, 2 ঘন্টার মধ্যে রেস্ট না করে আমাদের উচ্চ নেতৃত্বের কাছে কথাবার্তা চলতেছে, ওরা কি করবে। এবং এখন শুনতেছি নাকি সব চোপড়ায় আমাদের যুব মোর্চার টিম ওরা থানায় ঘেরাও করতেছে। আমি সবাইকে বলতেছি, চোপড়ার সবাই বাসিন্দাদেরকে বলতেছি, যারা বিজেপি কর্মী, আপনারা কালকে আমার বাড়িতে আসবেন, আসে আমরা কি ডিসিশন নিব। এবং এই চোপড়ায় যদি টিএমসিকে দমন করতে না পারি, তাহলে আমরা কোনোদিন করতে পারবো না। এরা চাচ্ছে যে চোপড়ায় আমাদেরকে রাজ করতে, তাই আমরা এই রাজ করতে টিএমসি দিতে দিব না। আর এদেরকে বলতে যাচ্ছি যে আপনারা শুধরে যান, নাহলে প্রশাসন যদি আমাদের আছি বলে আমরা কিছু করতেছি না, যদি আমরা আইন হাতে তুলে নিই, টিএমসি চোপড়ায় কোনো কিছু রাখতে দিব না এবং টিএমসি ধুলোসাৎ মিশিয়ে দিব। আর এই ডাঙ্গাপাড়ার ছেলেগুলা, আমি 2021 সালে যা অত্যাচার করেছিল, এই জাকের, এই রাজ্জাক, এই মেরা, এই শামসুল, এই শাহজাহান, এই ইমরান এবং হাসিবুল, 2 জিয়ারুল, অনেক অত্যাচার করেছে 2021-এ। এরা এইভাবেই অত্যাচার করতেছে। এরা তার জন্য বলতেছি, আপনারা পুলিশ প্রশাসনকে আমি বলতে যাচ্ছি, অনুরোধ করতে যাচ্ছি, আইসি সাহেবকে আমি ফোন করলাম, আপনি এদের ব্যবস্থা নিন। আর না হলে পার্টি যদি আমাদেরকে বলবে, আমরা এর ব্যবস্থা নিব। পার্টি এখন আমাদের কালকে উচ্চ নীতিতে কথা বলতেছি, কালকে সবাই আসবে, কি ডিসিশন নিব আমরা সেটা আপনাদেরকে পরে বলবো আমরা। ধন্যবাদ। পারেন কেন কর্তা? বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন
কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছলাৎ ছলাৎ। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যে দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে, সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।